আজকে আমরা কোরআনের কথা বললে বিরিয়ানি খাই, আজকে আমরা কোরআনের কথা বললে পকেট ভরা টাকা পাই, আজকে আমরা কোরআনের কথা বললে পেট ভরা খাবার পাই। কিন্তু তৎকালীন জামানায় কোরআনের কথা বলতে গিয়ে কত মানুষের জীবন দেওয়া লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে আমাদের মাঝ পর্যন্ত টিকায় রাখার জন্য 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। হযরত বেলাল বলেছেন, আমি রাসূলকে সিজদার থেকে উঠতে দেরি করতে দেখে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সিজদার থেকে উঠতে দেরি হলো। নবী বললেন, বেলাল, 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো খাবার নাই। বলুন তো, নবী যদি পয়সা টাকার পিছনে মেহনত করতেন, পাহাড়ের গায়ে ফু দিলে পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত। কিন্তু নবীর টার্গেট ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলেন, কথা বলেন। এরকম কোন একটা যুদ্ধে কাফেররা আসবে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছেন, মুসলমানদের সঙ্গে খাল খনন করতেছেন। জাবের 3 জন সাহাবীর পরে তিনিও খাল খনন করতেছেন। লক্ষ্য করলেন, নবী একবার কুড়াল মারলে, একবার হাতুড়ি মারলে, হাতুড়িটা উঠাতে অনেকক্ষণ দেরি লাগে। নবী অনেকক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেন, তারপর আবার একটা হাতুড়ির আঘাত করেন পাথরের উপরে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে এলেন, নবীর চেহারার সামনে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে খেয়াল করছি, একবার শাবল মারলে ওই শাবলটা তুলতে আপনার দেরি হয়। অনেকক্ষণ থেকে খেয়াল করছি, দ্বিতীয়বার শাবল আপনি মারতেছেন না, ঘটনাটা কি? নবী বললেন, যাবে নিজের কর্মে ফিরে যাও। তোমার নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। কয়দিন? এখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলুন তো, আমি 3 দিন খাইনি, আমি 1 দিন খাইনি। একটা মুসলমান বলেন তো। ইসলামকারে মামার বাড়ির আবদারের মতন মনে করেছি, যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করছে। কিন্তু একবার হিসেব করে দেখুন, এই ইসলাম এমনি এমনি আপনার আমার পর্যন্ত আসেনি। অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম আমার কাছে এসেছে। ইসলামটা ছেলে খেলা নয়, ইসলামটা মামার বাড়ির ডাউল নয় যে যেভাবে পারবেন সে সেইভাবে ব্যবহার করবে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে দেখতেছি। নবী জাবেরের হাত টেনে নিয়ে পেটের ভিতরে ঢুকালেন, পেটের ভিতরে বোলালেন। নবীর বেল্টটা ছিল না বলে পাথরের টুকরা দিয়ে দিয়ে পায়জামা তরিকা শক্ত করে বেঁধে রেখেছেন। জাবেরের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল, জাবেরের হৃদয়টা খান খান হয়ে গেল। নবীজির সামনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় আমাকে দেন, আমি আপনার ব্যাপারে আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করতে চাই। আপনি না খাওয়া, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। নবীজি অনুমতি দিলেন। জাবের চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর বান্দি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না, যেই নবীর দিকে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে চাঁদের ভিতরে অনেক দুর্নাম দেখা যায়, চাঁদের ভিতরে অনেক কলঙ্ক দেখা যায়, নবীর চেহারায় কলঙ্ক দেখা যায় না। সেই নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। যুদ্ধের ময়দানে নবীজি এসেছেন, একবার মাথা নিচু করলে উঁচু করতে পারেন না। ঘরে কোনো খাবার থাকলে বলো, আমি নবীকে একটু দাওয়াত করে আসি। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ঘরে যাটা আছে যদি রুটি বানাই, 3 জন লোকের পেট পুরে খাওয়া যাবে। যদি 10 জন লোক ভাগ বসায়, অল্প অল্প করে খাওয়া যাবে। আর যা কষ্ট আছে 3 জন লোকের সরবরাহ হতে পারে, 10 জন লোকের সরবরাহ হতে গেলে কমে যাবে। জাবের বললেন, তুমি রুটি তৈরি করো, কষ্ট রান্না করো, আমি নবীর চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারি না। আমি নবীকে আজকে দাওয়াত করবো, নবী যেন আজকে দুপুর বেলা আমার বাড়িতে এসে একটু মেহমান হয়। জাবের চলে গেলেন। রাসূলের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কষ্ট দেখে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ ক্রমে আজকে দুপুর বেলা আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত করলাম, দয়া করে দাওয়াতটা গ্রহণ করুন। নবী বললেন, জাবের কয়জনকে দাওয়াত করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা রুটি হয়েছে, যা গোশত পাক হয়েছে, 3 জন লোক খাইলে পেট পুরে খাওয়া যাবে, 10 জন লোক খাইলে একটু কম হয়ে যাবে। আপনি 3 জন যদি খুব বেশি নিয়ে যেতে চান 10 জন নিয়ে যাবেন, তার বেশি নিয়ে গেলে আমার কিন্তু খাদ্যের সংকুলন হবে না। নবী বললেন, জাবের বাড়ি যাও, বাড়ি যে তুমি তোমার স্ত্রীকে বলো শুধু 10 জন নয়, তোমার বাড়িতে আজকের এই যুদ্ধের ময়দানে 3000 সাহাবী কাজ করছে, এই 3000 সাহাবী তোমার বাড়িতে আজকে মেহমান হয়ে যাবে। 3 জনের খাদ্য কয়জনের জন্য বাজেট করেছে? 10 জনের জন্য বাজেট করেছে। এখন যদি 3000 যায়, তাহলে ওতে কি সংকুলন হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি কার রহমত থাকে। জোরে বলেন, কার রহমত?